বৃষ্টি জলাবদ্ধতায় নাকাল নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড তলিয়ে গেছে রাস্তাঘাট, পানি ঢুকে পড়েছে বসতঘর, দোকানপাটে। টানা বৃষ্টিতে জেলা শহর সহ প্লাবিত হয়ে গেছে নোয়াখালীর বিভিন্ন এলাকা। অতি ভারী বৃষ্টিতে রীতিমতো ভেসে গেছে মাইজদী শহরের ডিসি অফিস, এসপি অফিস, জর্জ কোর্ট, কারাগার, নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালী বিশ্ববিদ্যালয় এলাকা সহ অধিকাংশ সড়ক। অনেক বাড়ির আঙিনা ডুবে গেছে হাঁটু পানিতে, অনেকের ঘরে ঢুকে পড়েছে পানি। টানা ভারী বর্ষণে ও বাড়িঘরে পানি ঢুকে পড়ায় নোয়াখালীবাসীকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। কিন্তু প্লাবনের এই খবর যতটা না আলোচিত হচ্ছে তার চেয়ে বেশি সোশ্যালে সমালোচিত হচ্ছেন ফারাজ করিম চৌধুরী। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টায় মেতে উঠেছেন নেটিজনরা। নেটিজনদের অনেকে মজার ছলে লিখেছেন, শিক্ষার্থীদের আন্দোলন শেষ, আবার বন্যা শুরু হয়েছে। তিনি হয়তো এখনো খবর পাননি, না হয় এতক্ষণে ছুটে আসতেন মানবতার এই ফেরিওয়ালা। আবার অনেকেই ফারাজ করিমের কাছ থেকে মানবিক সহায়তা না নেওয়ার কথা বলেছেন। তারা বলেছেন, তথাকথিত এই মানবতার ফেরিওয়ালার কাছ থেকে ত্রাণ সহায়তা নিলে তা হবে ব্যক্তিত্বহীনতা। বন্যা পরিস্থিতির এমন সময়েও ফারাজ করিমকে নিয়ে ট্রোলের কারণ অতি স্পষ্ট। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল একেবারেই প্রশ্নবিদ্ধ। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতির শুরু থেকেই নীরব ছিলেন এই ভদ্রলোক, যে কারণে সাধারণ মানুষের ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অনেকেই ফারাজকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেও করা হয় নানা তির্যক মন্তব্য। চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী, যিনি মানবিক কর্মকাণ্ডের জন্য দেশজুড়ে পেয়েছিলেন ব্যাপক পরিচিতি। চারপাশের নানা রকম অনিয়ম, বিপদগ্রস্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি হয়েছিলেন প্রশংসিত। বিশেষ করে সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেশবাসীর কাছে নিজেকে ইতিবাচকভাবে তুলে ধরতে সক্ষম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বন্যার্তদের জন্য সংগ্রহ করেন অনুদান। বানভাসী মানুষদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সাহায্য দিয়ে পাশে দাঁড়ান। এর মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে গোটা একটা গ্রাম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সর্বমহলে প্রশংসিত হন তিনি। 2013 সালে কিংস কলেজ লন্ডন থেকে আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে 2015 সালে লন্ডনের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে দেশে আসেন এই তরুণ। তখন থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বেশ পরিচিতি পান তিনি। দেশের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানগুলোর উচ্চ পর্যায়ে চাকরির সুযোগ থাকলেও সে পথে পা বাড়াননি ফারাজ। ক্লিন ইমেজের তরুণ রাজনীতিবিদ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেলেও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তার নীরবতা তাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কোটা আন্দোলনে তার চুপ থাকাকে অনেকেই দলীয় দাস হিসেবে আখ্যা করেছেন। দলের বাইরে গিয়ে তিনি যে কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন না সেটি সবার সামনে চলে আসে। এতদিন আইডল হিসেবে মানা জেন জি জেনারেশনের অনেকেই তাকে দারাজ করিম নামে অভিহিত করে, যাকে কেবলমাত্র সরকারকে তুষ্ট করার মতো কাজেই দেখা যেত। সোশ্যাল মিডিয়ার ফারাজ করিমকে নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছিলেন তার মা রিজওয়ানা ইউসুফ। তিনি জানান, কোনো দালালির জন্য না, কোনো দলের জন্যও না, ফারাজ পারিবারিক চাপের মধ্যে থেকে আন্দোলনে শরিক হতে পারেননি। কিন্তু তার মায়ের এমন ভিডিও বার্তা সোশ্যালে ছড়িয়ে পড়ায় আরও শুরু হয় ট্রোলিং। কন্টেন্ট ক্রিয়েটররা রীতিমতো মেতে ওঠেন রোস্টিংয়ে। যেমনটি আবার ট্রোল শুরু হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতির সময়ে।